আমাদেরকে ফুচকা দাও। হ্যাঁ দিচ্ছি। টনি, তুমি এখানে? আজ 3 বছর ধরে তোমাকে পাগলের মতো খুঁজে বেড়াচ্ছি। তোমার কি আমার কথা একটুও মনে পড়েনি? আরে আরে এ কি করছেন আপনি? আপনার কথা আমি চিনিই নি। ছাড়েন ছাড়েন বলছি, ছাড়েন। এসব তুমি কি বলছো? তুমি আমাকে চিনতে পারছো না? আমি তোমার সালমা। তুমি কেন আমার ভালোবাসা অস্বীকার করছো? সালমা? কোন সালমা? আমি সালমা বলে কাউকে চিনিনি। ছাড়েন আমাকে। সালমা, রাস্তাঘাটে কি বন্ধু শুরু করেছো? 10 দিন বাদে তোমার সাথে আমার বিয়ে, আর তুমি কেন নাটক করতে বসেছো? চলো। না, আমি যাবো না, আমি যাবো না। আমি ঠিক আছে, টনিকে পেয়েছি। আমাকে ছাড়ো। টনি, তুমি একবার বলো আমাকে ভালোবাসো। দিদি খাবার নিয়ে এসছে, খেয়ে নাও। আমি খাবো না, খাবার নিয়ে যা। আজ 2 দিন হয়ে গেল তুমি কিছু খাওনি। এভাবে চলতে থাকলে তো তুমি অসুস্থ হয়ে যাবা। ও অসুস্থ, আমি মরতে চাই। এটা দেখি সত্য। মন খারাপ করো না দিদি, সব ঠিক হয়ে যাবে। এটা কি টনিদের বাড়ি? হ্যাঁ, কিন্তু তোমাকে তো ঠিক চিনতে পারলাম না মা। আমাকে আপনি চিনবেন না, আমি কলকাতা থেকে আসছি। টনি বাড়িতে আছে? হ্যাঁ আছে। একটু ডাকেন না আন্টি। বাবু একটু বাইরে আয় তো, একটা মেয়ে তোর খোঁজ করছে। কে? কি ব্যাপার? আপনি আবার বাড়িতে চলে এসেছেন? টনি, তুমি এইভাবে বলো না, আমার খুব কষ্ট হচ্ছে। আমি তোমাকে ভালোবাসি। আমি সব ছেড়ে দিয়ে আজকে তোমার কাছে চলে এসেছি। আচ্ছা, আপনার মাথায় সর্দার কি কাটা? সেদিন আসতে উল্টোপাল্টা কথা বলছিলেন, আজকে আবার বাড়িতে চলে এসেছেন। কি করবো বলো? আমার আব্বা জোর করে অন্য ছেলের সাথে বিয়ে ঠিক করেছে। আমি তোমাকে ছাড়া অন্য কাউকে বিয়ে করবো না। তুমি কি সত্যি আমাকে চিনতে পারছো না টনি? আবার সে চিনতে পারছো না? আরে আপনাকে আমি কবার বলবো, আপনাকে আমি চিনিনি। আপনি কেন বুঝতে চাইছেন না? তুমি একবার বোঝার চেষ্টা করো। তোমার জীবনে যদি অন্য কোনো মেয়ে এসে থাকে, আমাকে তুমি বলো, আমি চলে যাব। কিন্তু তুমি আমার ভালোবাসা অস্বীকার করো না প্লিজ। তোমাকে না পেলে আমি বাঁচবো না। দেখো মা, আমার ছেলে যখন তোমাকে চিনতে পারছে না, তুমি আর জোর করো না। ঘরের মেয়ে ঘরে ফিরে যাও, নাহলে তোমার বাবা মা চিন্তা করবে। না না, আমি বাড়ি যাবো না। আমি বাড়ি গেলে আমার আব্বা জোর করে অন্য ছেলের সাথে বিয়ে দিয়ে দেবে। তোমার আবার জোর করে বিয়ে দেবে তো আমরা কি করবো? ভালো ভালো বলছি, এখান থেকে চলে যাও, নাহলে ঘাট ধাক্কা দেওয়ার ঠিক বের করে দেবো। এ বাবু থাক, মেয়েটাকে আর বকিসনি। 2 দিন থাকবে বলছে, থাকুক না। মন ভালো হলে ঠিক চলে যাবে। এখানে থাকতে দিলে তো তুই থাকবি। অসভ্য মেয়ে, কাল তোমার বিয়ে, তুমি এখানে পালিয়ে সময় মতো পার পেয়ে যাবে। চল এখান থেকে। আমি যাবো না, আমি যাবো না। টনি, তুমি ওদেরকে আটকাও না টনি। টনি, কেউ কথা বলো। টনি, তুমি আমাকে সত্যি চিনতে পারছো না? সত্যি আমার ভালোবাসা বুঝতে পারছো না? ঠিক আছে, আমি চলে যাচ্ছি, কিন্তু তোমাকে একদিন আমার ভালোবাসার জন্য পৌঁছতে হবে, পৌঁছতেই হবে। কি ব্যাপার টনি, তোদের বাড়িতে সালমা এসেছিল? আর উড়াই বা কারা? ওভাবে টানতে লিগালো। তুই ওই মেয়েটাকে চিনিস নাকি? চিনবো না মানে? ও তোর প্রেমিকা, তুই ওকে পাগলের মতো ভালোবাসতি। কি আবার তো বলছি? তুই কি ওই মেয়েটার মধ্যে পাগল হয়ে গেলি নাকি? আমি পাগল না, তুই ভালো করে মনে করে দেখ। তুই যখন 3 বছর আগে কলকাতায় কাজে গেছিল না, তখন এই সালমার সাথে তোর পরিচয় হয়। তোর মনে পড়ছে না? ভালো করে মনে করে দেখ, যেদিন আমার হাত কেটে গিয়েছিল। বাড়িতে কেউ আসেন?
থাক ভাই, ডাকতে হবে না, এর বড় লোক মানুষ, কিছু বুঝতে রে। চ। আরে তুই দাঁড়া তো, বাড়িতে কেউ আছেন? হ্যাঁ বলুন, কিছু বলছেন? হ্যাঁ, আমার বন্ধুর অনেক হাত কেটে গেছে, আমি তো এখানকার হসপিটাল চিনিনি, তাই আপনাদের বাড়িতে এসেছি। আপনাদের বাড়িতে ব্যান্ডেজ আছে? হ্যাঁ আছে, আপনারা একটু বসুন, আমি নিয়ে আসছি। খুব চলছে ভাই। ব্যান্ডেজ করলে সব ঠিক হয়ে যাবে, একটু সহ্য কর। ব্যান্ডেজ করে দিয়েছি, আর রক্ত বেরোবে না। আপনি খুব ভালো, এই এত বড় লোক ঘরের মেয়ে হয়েও আপনার মনে কোনো অহংকার নাই। আপনিও অনেক ভালো, আপনাকে দেখেই বোঝা যাচ্ছে যে আপনি আপনার বন্ধুর জন্য কতটা কষ্ট পাচ্ছেন। বাড়িতে তো আর কাউকে দেখতে পাচ্ছি না, আপনি কি একা থাকেন? না না, আমি একা থাকি না, আমার আব্বু মাও থাকে। আসলে ওরা দুজন জব করে তো, রাতের বেলা ফিরে। ও, বলছিলাম যে এই চ। দাঁড়ান, এই মলমটা নিয়ে যান, ব্যান্ডেজটা খুলে লাগিয়ে দেবেন। তাহলে আসি। বাড়িতে কেউ আছেন? কি ব্যাপার, আজকে আবার কার কি হলো? না না, কারো কিছু হয়নি, আসলে এই ওড়নাটা। আরে এটা তো আমার ওড়না, তুমি কোথায় পেলে? ওখানে পড়েছিল তো, তাই ভাবলাম দিয়ে আসি। ও, থ্যাংক ইউ। আমার নাম টনি। হুম, এবার তোমার নামটা বলো। কেন? বাহ, অদ্ভুত নাম তো তোমার। মানে? এই যে বললে তোমার নাম কেন? পাগল আপনি, কারো নাম কি কেন হতে পারে? আমার নাম সালমা। এই টনি আয়, কাজ করতে হবে। আমাকে ডাকছে, আমি এখন আসি। হ্যাঁ, এই, এতে কি আছে? খাস তো বস। খুব ভালো লাগছে তো, লাড্ডু খেতে পারলি? ওই তো দেখ, সালমা আমার জন্য পাঠিয়েছে। কিরে তোর আবার কি হইলো? জেনে শুনিয়ে বিষ খাবো না, ওরা স্যান্ডেল না আমাদের লড়ু বের করে দেবে। আরে তুই তো ভয় করিস কেন রে? কিচ্ছু হবে না, খা। তোর সালমা বাড়িতে তুই খা, আমি খাবো না। কোন হসপিটালে নিয়ে গিয়েছে তুই জানিস? আমি সেখানে যাব। হ্যাঁ জানি, চলো দিদি। সালমা, তোর মাকে ধর, তোর মায়ের অবস্থা খুবই খারাপ। আব্বা, মায়ের এই অবস্থা কেন? মা কি হয়েছে? তোর মা মাথা ঘুরে পড়ে গিয়েছিল, তুই তোর মায়ের কাছে থাক, আমি এক্ষুনি ডাক্তার ডেকে নিয়ে আসছি। বাবু, বাবু, হে বাবু, কি হলো তোর? কথা বল। সালমা, আমার সামনে পড়ে গেছে।
খেয়েছে। তুই তাড়াতাড়ি গাল বের কর। তোকে ছাড়া এই মন বাঁচে না, তুই